শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি। ভাইটি তার নিজেকে অনেকটাই তৈরি করে ফেলেছে। ইতিমধ্যেই তার মাথার মধ্যে লাগিয়ে ফেলেছে হলুদ কালারের গু। এছাড়াও মাথার ভিতর বেনের পরিবর্তে লাগিয়েছে উন্নত মানের গোবর। খাওয়া দাওয়ার মধ্যেও এনেছে দারুণ পরিবর্তন। আগে যেখানে 3 বেলা নিয়ম করে ভাত তরকারি খেত, সেখানে এখন 3 বেলা নিয়ম করে পলিথিনের মধ্যে মুখ ঢুকিয়ে রাখে, যে কারণে তার চোখ মুখের অবস্থা এরকম। এছাড়াও জানা গেছে ভাইটি এখন নিয়ম করে দুপুরে এবং রাতের বেলা একা একা নির্জন জায়গায় গিয়ে শুকনো সবজির গ্রান নিয়ে নিজের শরীরের যত্ন নেয়। ভাইটিকে দেখলেই বোঝা যায় সে অনেক দূর যাবে, এত দূর যাবে যে সেখান থেকে আর কোনোদিন ফিরে না আসারও সম্ভাবনা রয়েছে। যেহেতু একদিন তিনি অনেক বড় সাকিব খান হয়ে যাবে, সেদিন হয়তো তার সাথে দেখা করার সুযোগ থাকবে না এবং তাকে সম্মান করারও সুযোগ থাকবে না। তাই ভাইটির কাছে অনুরোধ, যদি কষ্ট করে একটু বাইরে যেতেন এবং বাইরে থেকে আবারও ভিতরে ঢুকতেন, তাহলে দাঁড়িয়ে একটু সালাম করতাম, কেননা পরে তো আপনার খোঁজই পাওয়া যাবে না। আগামীর এই সাকিব খানকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার কাতারে থাকা ভাতারের রিপোর্টে। জি ভাই, আপনি নিজেকে তৈরি করতে পারবেন। আপনি পারবেন ভাই, আপনি পারবেন। আপনি চেষ্টা করে যান, আপনি একদিন অনেক দূর যাবেন, এত দূর যাবেন যে সেখান থেকে আর কোনোদিন ফিরে না আসার সম্ভাবনা রয়েছে। আপনার যে মেধা এবং কথা বলার জ্ঞান, এই জ্ঞান এবং মেধা দেখলে বোঝা যায় আপনি একদিন বড় হলে অনেক বড় চিটিএ হবেন। ভাইটি কনফিডেন্সের সহিত বলছে তিনি নাকি বড় হলে একদিন সাকিব খানের পরবর্তী নায়ক হবে এবং এখন থেকে তিনি নাকি নিজেকে তৈরিও করছেন। ভাইটির এই কনফিডেন্স লেভেল যদি আমারও থাকতো, তাহলে আমি এতদিন বিসিএস ক্যাডার হয়ে যেতাম। আজ কনফিডেন্স লেভেল এই ভাইটির মতো না হওয়ার কারণে জীবনে এখনও উন্নত করতে পারেনি। ভাইটির দিকে তাকালেই বোঝা যায় ভাইটি এখন থেকেই নিজেকে তৈরি করে ফেলেছে। এ যেমন তার মাথার দিকে তাকালেই বুঝতে পারবেন। মাথার মধ্যে অলরেডি লাগিয়ে ফেলেছে গু কালার রং। জানা গেছে শুধু মাথার উপরের চুলগুলোর মধ্যেও নয়, বরং মাথার ভিতরে যে ব্রেন আছে সেই ব্রেন খুলে তিনি লাগিয়ে ফেলেছেন উন্নত মানের কম্পোস্ট জৈব সার অর্থাৎ গোবর। তা না হলে এমন কথা বলার কনফিডেন্স এই ভাইটি কখনোই পেত না। প্রতি বছর ঈদের সময় শাকিব খান একটা একটা করে মুভি বের করে, আর সেই মুভিগুলো বের হওয়ার সাথে সাথে বের হয়ে যায় কিছু মাথাভাঙা লোকজন, যাদের মাথাভাঙা কাজকর্ম দেখলে আপনার মনে হবে এখানে কেন, এর তো থাকার কথা ছিল পাবনাতে। যাদের কথাবার্তা শুনলে আপনার মনে হবে এখনই পাবনা মেন্টাল হসপিটালের লোকজনকে ফোন দিয়ে বলি আপনাদের একজন পেশেন্ট বাইরে ঘোরাফেরা করছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের পেশেন্টকে নিয়ে যান। বিশ্ববাসীকে হেদায়েত দেওয়ার পাশাপাশি আল্লাহ যেন এই মাথাভাঙা লোকদেরকেও হেদায়েত দেয়। ফেসবুকে ঢুকলেই এদের সব কর্মকাণ্ডগুলো নেওয়ার মতো আর ক্ষমতা নেই। তাই ফেসবুকবাসীর কাছে ক্ষমা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। রিপোর্টার কাতারে থাকা ভাতার ফ্রম নিউজ ভাইয়া।